জমিদার নফরচন্দ্র চৌধুরী পালের বিভিন্ন স্থাপনা এখনো কালের সাক্ষী হয়ে টিকে আছে, যার মধ্যে অন্যতম হচ্ছে নাটুদাহ হাজারদুয়ারি স্কুল, তালসারি রোড এবং ডিসি ইকো পার্কের বিশাল আয়তনের আমবাগান। জমিদার নফরচন্দ্র পালের যে বাসভবন ছিল সেটা কত বিশাল ছিল এই গেট দুটো দেখেই কিন্তু কিছুটা হলেও অনুমান করা যায়। জমিদারি সেই ভবন নেই, গেট দুটো এখনো কালের সাক্ষী হয়ে টিকে আছে। আমরা এখন আছি নাটুদাহের সদর পুকুরে, আর আজ আপনাদের দেখাবো জমিদার নফরচন্দ্র চৌধুরী পালের সেই ঐতিহাসিক জমিদার বাড়ি বা এই সিংহদ্বার। জানাবো জমিদার নফরচন্দ্র পালের অজানা ইতিহাস। চুয়াডাঙ্গার দামোহদা উপজেলার নাটুদাহ এলাকায় ৩ শতাব্দী ধরে ইতিহাসে নিঃশব্দ সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে জমিদার নফরচন্দ্র পাল চৌধুরীর স্মৃতি বিজড়িত সিংহদুয়ার। দামোহদার নাটুদাহ অঞ্চলের জমিদার নফর পাল চৌধুরীর স্মৃতি বিজড়িত সকল কীর্তি আজ ধ্বংসের পথে। আজ আর নেই সেই জমিদার মহলের খাজনা আদায়ের লাঠিয়াল বাহিনী, নেই জমিদার মহলে নর্তকীর নাচের ঝলকানি, নেই কোনো পাইক পেয়াদা, বরংদাজ, চাকর বাকর, ঘোড়াশাল আর সুবিশাল অট্টলিকা। কালের বিবর্তনে প্রায় সবকিছুই আজ ধ্বংসের পথে। অধিকাংশ কীর্তি ধ্বংস হয়ে গেলেও কালের সাক্ষী হয়ে আজও স্মৃতিচিহ্ন বহন করে চলেছে নাটুদাহ অঞ্চলের জমিদার নফর পাল চৌধুরীর জমিদার বাড়ির প্রবেশদ্বারে স্থাপিত 2টি মন্দির বা প্রধান ফটক। আমি যেখানে কথা বলছি এটা এখন একটা চাষযোগ্য জমি। দেখতে পাচ্ছেন যে এখানে পেঁপে গাছ লাগানো হয়েছে। এই মাটিগুলোর দিকে যদি একটু লক্ষ্য রাখেন, দেখবেন এই মাটিতে এভাবে বিভিন্ন ধরনের চুন সুরকি, সেই আমলের এখানে যে একটা বাসভবন ছিল, রাজপ্রাসাদ ছিল, সেই রাজপ্রাসাদের ইট, খোয়া, চুন সুরকি এখনো কিন্তু এই মাটিতে বিদ্যমান এবং এই মাটিগুলো পুরো কিন্তু এখনো ধূসর। ব্রিটিশ শাসন আমলে লর্ড কর্নওয়ালিস কর্তৃক চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু হলে সে সময়ে ভারতের 24 পরগনার প্রভাবশালী ব্যক্তিত্ব শ্রী মধুসূদন পালের একমাত্র সন্তান শ্রী নফর পাল চৌধুরী নাটুদাহ, কার্পাসডাঙ্গা, হাতাবাড়ি, মেমনগর, বাগোয়ান, পরগনা, মেদিনীপুর এই গোটা এলাকা ব্রিটিশদের কাছ থেকে চিরস্থায়ী বন্দোবস্ত গ্রহণ করেন এবং নাটুদাহকে সদর স্টেট হিসাবে ঘোষণা দিয়ে জমিদারি কার্যক্রম চালু করেন। সেই থেকে জমিদারি প্রথা চলে আসলেও প্রায় 150 বছর পর 1947 সালে দেশ বিভক্তির মধ্যে জমিদারি প্রথার বিলুপ্ত হয়। জমিদার নফরচন্দ্র পাল ছিলেন 3 সন্তানের জনক। বড় ছেলে শ্রী সতীশচন্দ্র পাল, মেজ ছেলে শ্রী জ্যোতিষচন্দ্র পাল এবং ছোট ছেলে ক্ষিতীশচন্দ্র পাল। ছোট ছেলে ক্ষিতীশচন্দ্র পাল ছোটবেলা থেকেই ছিলেন লেখাপড়ার প্রতি প্রবল ঝোঁক। তিনি MA পাশ করার পর PhD ডিগ্রি লাভের জন্য ছুটে যান সুদূর লন্ডনে। সেখানে লেখাপড়ার সময় টেমস নদীর তীরে অবস্থিত একটি সুবিশাল অট্টলিকা দেখে মুগ্ধ হন এবং হুবহু ওই অট্টলিকার মতো একটি হাওয়া ভবন নির্মাণের জন্য তার বাবার কাছে পত্র প্রেরণ করেন। জমিদার নফরচন্দ্র পাল চৌধুরী ছেলের অনুরোধে বোয়ালমারী জগন্নাথপুরের মাঝামাঝি ভৈরব নদীর তীরে 3 তলা প্যাচের সিঁড়ি বিশিষ্ট অনুরূপ একটি সুবিশাল অট্টলিকা নির্মাণ করেন। ওই ভবনের সামনেই জমিদারের স্ত্রী গড়ে তোলেন একটি সুদৃশ্যময় ফুলের বাগান, যে বাগানের দোলন চাপা, কামিনী আর হাসনা হেনার গন্ধে মন ভরে উঠত পথচারী ও প্রজাদের। সেই জমিদারি ভবনের পুরোটাই আজ ধ্বংস। সুবিশাল জমিদারি ভবন এখন ফসলি মাঠ। এই পুকুরে জমিদার নফরচন্দ্র পালের স্ত্রী রাধারানী এবং রাজ পরিবারের অন্যান্য মহিলারা তারা কিন্তু গোসল করত। এখন এই পুকুরটি কালের সাক্ষী হয়ে টিকে আছে। এই যে ইট, এই ইটগুলোই ছিল মূলত রাজপ্রাসাদের যে মূল ভবন, সেই ভবনের ইট,
যা এখনো কালের সাক্ষী হয়ে টিকে আছে। পুরো রাজপ্রাসাদটা বা জমিদারি মহলটি ধ্বংস হয়ে গেছে। আর এই যে বিশাল আয়তন, এগুলোই মূলত জমিদারি ভবন এর অংশ। একবার কল্পনা করেন, যেই অঞ্চলের জমিদার, এই জমিদারি ভবনে যিনি বসবাস করতেন, এই অঞ্চলের জমিদারি পরিচালনা করতেন, সেই জমিদারি ভবন একদম মাটির সাথে মিশে গেছে, স্মৃতিচিহ্ন হিসেবে টিকে আছে এ ধরনের ইট, পাথর আর অন্যান্য কিছু। পুরোটাই এখন একটা চাষযোগ্য জমি। 1947 সালে ব্রিটিশ সাম্রাজ্যের অবসান হয় এবং তৎকালীন গভর্নর লর্ড মাউন্ট ব্যাটেনের নেতৃত্বে দেশ বিভক্তি হয়। সৃষ্টি হয় ভারত ও পাকিস্তান নামে দুইটি দেশ তথা রাষ্ট্রের। রাষ্ট্রীয়ভাবে জমিদারি প্রথা উচ্ছেদের সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর জমিদার সতীশচন্দ্র পাল স্বেচ্ছায় তার যাবতীয় সম্পত্তি প্রজাদের মধ্যে বিলি করে এদেশ ছেড়ে ভারতে চলে যান। বর্তমানে ওই সমস্ত সম্পত্তির বেশিরভাগই এনিমি বা শত্রু সম্পত্তি হয়ে যায়। পরবর্তীতে জমিদার বাবুর ওই সমস্ত সুবিশাল অট্টালিকা ভবনগুলো এলাকার এক শ্রেণীর স্বার্থন্বেষী মহল কৌশলে ভেঙে বিক্রি করে দেয় এবং হাতিয়ে নেয় লক্ষ লক্ষ টাকা। বিলীন হয়ে যায় জমিদার পুত্রের সেই সাধের হাওয়া ভবন তথা কামরা ভবন থেকে শুরু করে নাটুদাহ স্টেট তথা জমিদার মহলের সবকিছুই।